দেখুন, আমি শিখা রায়, শিখা ক্রিয়েশন থেকে বলছি। আর আজকে আপনাদের মোচার তরকারি করে একটা আমি দেখাবো। এই দেখুন, মোচাকে সেদ্ধ করে আমি পেস্ট করে রেখেছি, ম্যাশ করে রেখেছি। আর লাগছে এক বাটি ছোটো বাটির এক বাটি নারকেল, আর লাগছে ছোটো বাটির এইটুকু কাজু, আর লাগছে আপনার এই দেখুন, এটা কাঁচা লঙ্কা 4টে টুকরো। আর আমি এখানে দেখুন, আলু আর পেঁয়াজকে আমি কেটে এটাকে জিরে ফোড়ন দিয়ে 3 চামচ তেল দিয়েছি কড়াই দিয়ে, জিরে ফোড়ন দিয়ে এটাকে পেঁয়াজ আর আলুটাকে আমি ভাজছি। এটাকে দেখুন আপনার ভাজা হচ্ছে। এবারে এতে আমি মশলা দেব। কি কি মশলা দেব আপনাদের, আমি আদা রসুন কটা টুকরো আর একটা টমেটো দেবো, একটু টমেটো দেবো, দিয়ে আপনাদের আমি দেখাচ্ছি। দেখুন, আমি এটাকে আলুটাকে এবার ভাজছিলাম তো, এবার আমি এটাকে সরিয়ে এখানে আমি চিংড়ি মাছটাকে দিয়ে দিচ্ছি। দেখুন, এই দেখুন ছোটো ছোটো চিংড়ি মাছ, এইটাকে আমি দিলাম, বুঝতে পারছেন? এই যে ছোটো চিংড়ি মাছ দিলাম, দিয়ে এটাকে এখন আমি আপনাদের হলুদ আর নুন দেবো, সেটাও দেখবেন আপনারা। হলুদ আর নুন আমি দিয়ে দেবো এতে। এটা আমি দিচ্ছি 1 চামচ হলুদ আর 1 চামচ নুন। দেখুন, এই দেখুন মাছটাকে দিয়ে দিলাম, দিয়ে এবার এটা ভাজবো আমি। এটাকে দেখতে পাচ্ছেন, এটা ভাজা ভাজা হবে। ভাজা হয়ে গেলে আমি এটাতে যে আদা টমেটো আর রসুন পেস্ট করে রেখেছিলাম না, সেটাকে এখন আমি এতে দেব। ছোটো মাছ তো, সেই জন্য খুব একটা বেশি আপনাদের ভাজতে হবে না, অল্প একটু ভাজলেই হয়ে যাবে এটা। তারপরে আদা রসুন পেস্টটা যেটা করে রেখেছি, এই দেখুন আদা রসুন আর টমেটো এটা পেস্ট করে রেখেছি, এটা দিচ্ছি এবারে। দেখতে পাচ্ছেন, আলুর সঙ্গে আমি করে চিংড়ি মাছগুলো ভাজছি, ভেজে এই পেস্টটা দিয়ে দিলাম। আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে এখন আমি নাড়বো। তারপরে আর কি দেবো আপনাদের আমি দেখাচ্ছি। এইটার মধ্যে আমি এখন দেবো লাল মির্চ, মানে কাশ্মীরি মির্চ লাল, ওটা দেবো, আর একটু মিক্স মশলা এতে দিয়ে দেবো। এটা দেখুন আমি নাড়ছি, দেখতে পাচ্ছেন এটা নাড়া হচ্ছে। এটা নাড়া হয়ে গেল, নাড়ার পর আমি দিচ্ছি দেখুন এতে মিক্স মশলা দেবো 1 চামচ, মিক্স মশলা এটা দেবো 1 চামচ। এই দেখুন মিক্স মশলা দিলাম 1 চামচ। বেশি মশলা দিয়ে আমি করবো না, অল্প মশলা দিয়েই করছি এটা, দেখে নিন আপনারা। আর দেবো এই দেখুন 8 চামচ দিচ্ছি আমি লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 8 চামচ দিলাম। দেখতে পাচ্ছেন এই পড়লো। মশলাটাকে ভালো করে কষতে হবে।
দেখতে পাচ্ছেন মশলাটা কষা হচ্ছে। এতে আমি এখন একটু দেব আপনার চিনি, 1 চামচ। দেখতে পাচ্ছেন 1 চামচ চিনি দিলাম। আপনি যদি চিনি বেশি মিষ্টি খান তো মিষ্টি বেশি দিতে পারেন, বা কম খান না দিতেও পারেন, সেরকম কোনো ব্যাপার নয়। আমি 1 চামচ, ছোটো চামচের 1 চামচ দিচ্ছি, বড়ো চামচও নয়। 1 চামচ চিনি দিয়ে এটাকে এখন কষছি। এবারে আমি এতে দিয়ে দেবো আপনার এই যে আমি পেস্টটাকে রেখেছিলাম না, এই পেস্টটাকে আমি ম্যাশ করে রেখেছিলাম মোচাটাকে। এবার আমি এই মোচাটাকে দিয়ে দিচ্ছি। দেখুন বুঝতে পারছেন, আমি মোচাটাকে দিয়ে দিলাম। মোচাটাকে নুন হলুদ জলে আমি প্রেসারে সেদ্ধ করে নিয়েছি। একটু বেশি করে সিটি দেবেন যাতে সেদ্ধটা ভালো করে হয়। তারপরে ওকে একটু ম্যাশ করে নিয়েছি, নিয়ে আমি এই মোচার তরকারিটা করছি। দেখুন, জামাই ষষ্ঠীর স্পেশাল মোচার তরকারি। জামাইকে করে, যাদের জামাই আছে, করে খাওয়াবেন, ভীষণ জামাইরা খুশি হয়ে যাবে। খুব টেস্টি একটা রেসিপি এটা, চিংড়ি মাছ দিয়ে মোচার তরকারি। অনেকেই করেন, কিন্তু দেখুন আমি কীরকম করছি। এরকম করে কষা হবে, কষার পর দেখুন আমি চিংড়ি মাছ দিয়ে এটা বসিয়েছিলাম। আলু দেখুন, আলুও সেদ্ধ হয়ে গেছে। এবার চিংড়ি মাছ দিয়ে কষাও হয়ে গেছে। মশলা কী কী দিয়েছিলাম আপনারা তো দেখলেনই। এটা পেঁয়াজ, আদা, রসুন, হলুদ, 8 চামচ লাল মানে কাশ্মীরি মির্চ, আর দিয়েছি 1 চামচ মানে মিক্স মশলা গুঁড়ো 1 চামচ। আপনারা ধনে জিরেও দিয়ে করতে পারেন, যদি মিক্স মশলা গুঁড়ো না থাকে কোনো অসুবিধে নেই। আর দিয়েছি 1 চামচ চিনি, আর দিয়েছি নুন, 1 চামচ নুন দিয়েছি। দিয়ে আমার এবারে দেখুন আমার রান্নাটা হয়ে গেছে। এবার আমি এতে দেবো কী কী দেখুন। এই যে কাজু আর আপনার নারকেল রেখেছিলাম না, এটাকে পেস্ট করে আমি দিয়ে দিচ্ছি একসঙ্গে। এটা নামাবার আগে দেবেন, তাহলে খুব টেস্টটা ভালো থাকে। আর যদি আগে আপনারা এটা দিয়ে দেবেন, একসঙ্গে মিশিয়ে যদি পিষে দেবেন, তাহলে টেস্টটা ভালো আসবে না। টেস্টটা আপনাকে ভালো আনতে গেলে আপনাকে লাস্টে দিতে হবে। একদম যখন আপনি নামাবেন ঠিক তার আগে আপনি এটাকে দিয়ে দেবেন। দিলে আপনার দেখবেন টেস্টটা খুব সুন্দর হবে। এই জামাই ষষ্ঠীদের জামাইদের করে খাওয়ান, জামাইরা খুশি হয়ে যাবে। অপূর্ব এটা খেতে লাগে, অপূর্ব খেতে লাগে। আপনারা দেখুন একবার করে, তাহলে বুঝতে পারবেন। আর এতে এখন পড়বে আপনার 1 চামচ ঘি পড়বে। এই দেখুন গাওয়া ঘি আমি দিচ্ছি, 1 চামচ দিলাম। আর দেবো ছোটো চামচ তো, তাই আমি 2 চামচ দিচ্ছি। বড় চামচ হলে 1 চামচ দিলেই হয়ে যাবে। এই দেখুন গাওয়া ঘি দিলাম আমি। দিয়ে এবার এটাকে আমি নাড়বো, নেড়ে এটাকে আপনারা নুন আর মিষ্টিটা নিজের টেস্ট অনুসারে করতে পারেন। আমি যেরকম খাই আমি সেই অনুসারে আপনাদের মানে বললাম। আমি সেই অনুসারে আপনাদের 1 চামচ চিনি আর 1 চামচ নুন দিয়েছি। আপনারা যদি মিষ্টিটা বেশি খান 2 চামচ দেবেন। মিষ্টি যদি নাও খান না দিতেও পারেন, কারণ নারকেল পড়েছে তো, নারকেল পড়লে একটু মিষ্টিই হয়। আর সে কাজু বাদামও দিয়েছি আমি। তো আমার এখন জামাই ষষ্ঠীর স্পেশাল আপনার মোচা চিংড়ি মাছের তরকারি, ঘন্ট আর কি, যেটা মোচা চিংড়ি মাছের ঘন্টটা এখন আমারই রেসিপি আমার হয়ে গেল। আপনারা দেখুন, দেখে নিজেরা করবেন, করে জামাইকে আমি বন্ধ করে দিলাম গ্যাসটা, জামাইকে খাওয়াবেন। আর দেখবেন জামাইরা খুশি হয়ে যাবে।
আর আমাকে একটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দেবেন, আর একটা আপনাদের তো জানাশোনা অনেক লোক আছে, একটু শেয়ার করুন না আমার ইয়েগুলো, রেসিপিগুলো শেয়ার করবেন। শেয়ার করলে খুব ভালো হবে, আমারও ভালো লাগবে। তাই দেখুন একটু রেসিপিটা, এটা আমার হয়ে গেছে। এখন আমার মোচা চিংড়ি মাছের ঘন্ট তৈয়ার। আপনারা জামাই ষষ্ঠীতে অবশ্য করে খাওয়াবেন। আর আমি শিখা রায়, শিখা স্টেশন থেকে বলছি, বাই।